হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি আমি, সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো ব্রয়লার মুরগির রেসিপি। আমি প্রথম শুরুতে কী দিতেছি আমার সাথে দেখতে থাকেন। পরিমাণ মতন তেল দিলাম। এখন আমি ব্রয়লার মুরগি ম্যারিনেট করব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, পরিমাণ মতন লবণ দিলাম। এখন আমি ম্যারিনেট করে নেব। ভালো মতো ম্যারিনেট করতে হবে। আমার তেল হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব ফ্রাই করতে। সো ভিউয়ার্স, আপনারা ব্রয়লার মুরগি ফ্রাই করে রান্না করার চেষ্টা করিয়েন, কারণ ব্রয়লার মুরগিতে একটা দুর্গন্ধ থাকে, ওইটা আপনি ফ্রাই করলে ওইটা চলে যায়। আর হালকা ফ্রাই করতে হবে, বেশি ফ্রাই করলে ড্রাই হয়ে যেতে পারে। হালকা ফ্রাই করে আপনি কষানো করে রান্না করবেন, দেখবেন অনেক ইয়াম্মি, অনেক সুস্বাদু হয়। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার দেওয়া শেষ, এখন ফ্রাই হতেছে। হাই হিটে রাখবেন ফ্রাই হওয়ার সময়। আমার ফ্রাই হয়ে গেছে। আমি বেশি করে না, হালকা করছি, বেশি করলে ড্রাই হতে পারে। এখন আমি পরিমাণ মতন মশলা দিয়ে দেব। 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আমি পরিমাণ মতো দিচ্ছি সব কিছু। এখন আমি জিরের পাখি দিতেছি পরিমাণ মতন। চিকেন বাটারটা 2 চামচ দিছি, ব্রয়লার মুরগি বলে কথা। হলুদ গুঁড়া দিছি পরিমাণ মতন। মরিচের গুঁড়া দিছি, মিষ্টি মরিচ 1 চামচ। লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো মতন লাড়তে থাকবো। এখন আমি 3 টুকরা দারুচিনি দিছি, 5-6টা রং দিছি, 4-5টা এলাচ দিছি, তেজপাতা 4-5টা, গরম মশলা সব দেওয়া শেষ। এখন আমি ভালো মতো লাড়তে থাকবো, কারণ কাঁচা মশলা দিছি সুবিধার জন্য। এইভাবেও রাঁধতে পারেন, আপনারা আলাদা মশলা কষাইয়ে রাঁধতে পারেন। এইভাবে রাঁধতে আরও সুবিধা বেশি। এইভাবে যদি আপনারা মশলাটা মাংসের সাথে যদি 2-3 মিনিট ভালো মতো কষান, তাইলে একদম মশলার কাঁচা গন্ধ চলে যায়। আমি অনেকক্ষণ কষাবো, দেখবেন, আমার সাথে দেখতে থাকেন। একটু ভালো মতন লাড়ি সাইডে কষাইতে হবে। আমার কষানো প্রায় শেষের দিকে। আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিছি। দেখেন কত সুন্দর কালার আসছে। আমি হাই হিটে রাখবো, সিদ্ধ হয় মতন। 20 মিনিট সিদ্ধর মধ্যে রাখবো আমি। 20 মিনিট সিদ্ধ করতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 20 মিনিট। আমার রান্না প্রায় শেষের দিকে। সো ভিউয়ার্স, আমাকে
আমার রেসিপি ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক সাপোর্ট সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আগাইতে পারি। আমার ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা যারা আমাকে লাইক করেন তাদের জন্য অনেক 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 ধন্যবাদ। আর আমি দোয়া করি আপনাদের শেফা দান করুক। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার রান্নার শেষের দিকে। এইভাবে রান্না করে আপনারা বাসায় একবার ট্রাই করবেন, সপরিবার এনজয় করে খাবেন। দেখেন কত সুন্দর স্ট্রং স্মেল বাইর হয়েছে, পুরো বাড়ি মোমো করতেছে। আমি আর 2 মিনিট সিদ্ধ করে নেব, আর একটু শুকাই নেব জল। ছবি আছে আমার রান্না শেষ, দেখেন আমি পরিবেশন করছি। আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বলতে তাহলে ক্ষমা করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এই রান্নাটা আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।